গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। দিনটা ছিল শুক্রবার 20 ফেব্রুয়ারি। তো সকালবেলা শুরু করেছিলাম জলখাবার খেয়েই। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি করেছিল মা, তো সেটা দিয়েই একটু মুড়ি মেখে খেয়ে নিচ্ছিলাম। তো চলো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি দেবপ্রিয়া, তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। গুড আফটারনুন বন্ধুরা, দেখো জাস্ট চান করে এলাম, জামা কাপড় শুকনো করে দিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের তো বললাম যে শুক্রবার, তো সকাল থেকে আমি ব্লগ করিনি, শুধু খাচ্ছিলাম, ওইটুকুই ব্লগ করে একটা ভিডিও করেছিলাম। তো কি আর দেখাবো, তাই না? ঘরে আছি, কি আর দেখাবো, একই ভিডিও হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। এলাম থাক আর আজকে সন্ধেবেলা আমার একটা ইনভিটেশন বাড়ি আছে। তোমার ওখানে যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি বলে দিই, গিফট তো কিনতেই হবে, কারণ যেহেতু নেমন্তন্ন বাড়ি আছে। তো নেমন্তন্নটা আমাদেরই যে মেকআপের গ্রুপ আছে সেখানের মধ্যে একটা দিদির, তার আবার দিদির মেয়ের এঙ্গেজমেন্ট পার্টি হবে একটা। তোমার ওই কারণে মেকআপের কয়েকজন মেম্বারদের, গ্রুপের কয়েকজন মেম্বারদের বলেছে, তো তার মধ্যে আমিও আছি। তো আমি আর একটা দিদি, ঋতুপর্ণাদি বলে, তো দুজনে মিলে আমরা দুজনে মিলে দিচ্ছি। আমরা প্যাক করেই একেবারে নিয়ে চলে এসেছি। এই দেখো, আর একটা সুন্দর দেখে এরম একটা গিফট ব্যাগ কিনে নিয়েছি, এতে করে দেবো। আর এইটা এতে আছে ল্যাম্পের বেশ সুন্দর, ওই যে এটার কি ল্যাম্প নাম আমি জানি না, তবে দেখে খুব পছন্দ হলো। আরও একটা দুটো দেখা ছিল, কিন্তু এইটাই চোখে লেগে গেছিলো আমার ঋতুপর্ণাদির। তো এটা বেশ ঘর সাজানোর জন্য বেশ ভালো, আর লাইটও জ্বলবে, বেশ ভালো লাগবে দেখতে, ইউনিক টাইপের। টাচ করলেই লাইটগুলো চেঞ্জ হবে, কালারগুলো। তো বেশ ভালো লেগেছে। তো দুজনে মিলে আমরা এটাই দিচ্ছি। আর বাদ বাকিটা কে কী দেবে আমি জানি না, তবে আমরা দুজনে মিলে এটাই দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের যেটা বলার ছিল, যে মায়ের শরীর আগের থেকে একটু ভালো আছে। তো কাল থেকে মায়ের ফিজিওথেরাপি শুরু হয়ে গেছে। তো কালকে একদিনই ফিজিওথেরাপি হলো, আজকে আবার যাবে, বাবাই নিয়ে যাচ্ছে, আজকেও বাবা নিয়ে যাবে। আর আমি আজকে যাবো নেমন্তন্ন বাড়ি, তাড়াতাড়ি চলে আসতে হবে, যেহেতু মায়ের তো পুরোপুরিভাবে তো সুস্থ হয়নি। তো যাই হোক, তাড়াতাড়ি চলে আসতে হবে। তো সবই তোমাদের কাছে একটু করে শেয়ার করব যদি পারি। আর এই কদিন তো আমি রান্না করছি, মা এখন একটু শরীর ঠিক আছে বলে মাও করছে একটু করে। তো আজকেও রান্না করেছি। তো চলো রান্নাগুলো তাহলে তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা আছে ডিম সেদ্ধ, মায়ের জন্য ডিম সেদ্ধ করেছিলাম, একটাই ডিম সেদ্ধটা এখানেই রাখা আছে, তোলা হয়নি। আচ্ছা, এখানে আছে মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মুসুর ডাল। আর এইটা একটুখানি চাটনি আগের দিনের বেঁচে গেছিলো, সেটাই গরম করে নেওয়া হয়েছে। আর মায়ের জন্য পেঁপে সেদ্ধ, আর মাছ ভাজা, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি। এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারিটা দিয়ে আমি মুড়ি খাচ্ছিলাম। আচ্ছা, তার নিচেও একটা জিনিস আছে, এই দেখো, শুধু মাছের ঝাল, পেঁয়াজ কলি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মাছের ঝাল। 2 পিস মাছ করেছি,
আমার আর দাদার জন্য। আর বাবা তো এখন কারখানাতেই খাচ্ছে। আর এখানে আছে ভাত, ঠিক আছে, ভাতটা এই যে ফ্যান গড়াতে দিয়েছে মা। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। মা আজকে মা তো খাবে না, বাঁধাকপি খাবে না। মা মুসুর ডাল, পেঁপে সেদ্ধ আর মাছ ভাজা দিয়েই খাবে মা ভাতটা। আর বাদ বাকি সব আমি আর দাদা এগুলো দিয়েই খাবো। আজকে শুক্রবার, টক হবে না, তো সেই জন্য দাদার জন্য ওই চাটনিটা আছে, ওটা দাদাকেই দিয়ে দেওয়া হবে, তাহলে দাদার হয়ে যাবে। তো আর রাত্রিবেলা তো বাবা আজকে খাবে না, বাবা কারখানাতেই খাবে রাত্রিবেলাতেও। আর আমি তো, আমার নেমন্তন্ন আছে, আর বাড়িতে দাদা আর মা খাবে শুধু। তো বাবা রুটি কিনে দিয়ে যাবে, দাদা দুধ দিয়ে রুটি খেয়ে নেবে, দুধ আছে, দুধটাকে একটু গরম করে দিয়ে দেবে। আর হচ্ছে মা দেখি কি দিয়ে খায়, মুসুর ডাল থাকলে মুসুর ডাল দিয়ে রুটি খেয়ে নেয় অনেক সময়, আবার না হলে আলু সেদ্ধ একটু বসিয়ে দিলেই আলু সেদ্ধ দিয়ে রুটি খেয়ে নেবে। তো এই যা আজকের মতন তোমার এইসব আপডেট। হ্যাঁ, তারপরে শোনো, কালকেও আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে দুপুরবেলা। কালকে নেমন্তন্নটা হচ্ছে যোগী বাড়ি, আশপান্না, আমাদের বাড়ির কয়েকটা বাড়ির পরেই, তোমার এটা সামনে। আর আজকেরটা একটু দূর মানে খুব দূর নয়, তাও একটু দূর। কালকে দুপুরে যেটা নেমন্তন্ন সেটা একদমই সামনে, তোমার ওখানেও যাব। আমি একাই যাব। এটা হচ্ছে তোমার আমাদের পাড়া থেকে নেমন্তন্ন হয়েছে, সবাইকে একজন দুজন করে বলেছে, আমাদের বাড়ি থেকে আমাকে বলেছে। তো আমাদের পাশের বাড়ির বড় মাকে একজনকে বলেছে, তো আমি আর বড় মা দুজনে মিলে যাব। তো কালকের ভিডিওটা তোমরা দেখতেই পাবে, আজকের ভিডিওটা তোমরা দেখো। আর শিবরাত্রির ব্লগটা আজকে তোমরা দেখতে পেয়ে যাবে, মানে আজকে আজকে যে আমি ভিডিওটা করছি সেদিন আমি শিবরাত্রির ব্লগটা ছেড়ে দিয়ে দেবো। তো তোমরা ছেড়ে দিয়েছি, এতক্ষণে তোমরা শিবরাত্রির ব্লগটা দেখতে পেয়ে গেছো, যখন এই ভিডিওটা তোমরা দেখছো। তো তোমাদের কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা দাদাভাই কমেন্ট করেছে যে মায়ের শরীর খারাপ, কিন্তু এই সময়ে তুমি অনেক কিছু রান্না শিখে নিচ্ছ। তো হ্যাঁ, একদমই ঠিক কথা, যে অনেক রান্নাই আমার শেখা হয়ে যাচ্ছে। যেরকম নিজের হাতে আমি একবার পরোটা বানিয়েছিলাম, লুচি বানিয়েছিলাম, ট্যাড়া ব্যাকা হোক কিন্তু বানিয়েছি। তারপর টুকটাক এই যে রান্নাগুলোও করছি, সেটা ঠিক যে আমি রান্নাগুলো শিখছি, কিন্তু মায়ের শরীরটাও তো ঠিক হওয়াটা দরকার। তো এখন তাও মা একটু ঠিক আছে, যেন মা একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়, এটাই। রান্না সে পরেও করা যাবে, তাই না? তো চলো, আবার পরে দেখা হচ্ছে, টাটা। নখগুলো সব কেটে ফেলেছি বন্ধুরা। এই নখটা না কিরম একটা অকর্ড, দেখো এটা তোমাদের কথা শেয়ার করি। কেন জানি না, আমার এই মধ্যিখানের আঙুলের নখটাই ভেঙে যায়। এই যে 5টা আঙুল আছে, এই আঙুলের নখটাও তো ভাঙতে পারে, এটাও তো ভাঙতে পারে, বা এই যে এই দুটো যেগুলো আছে এগুলোও তো ভাঙতে পারে না। এই এই আঙুলটার নখটাকেই আগে আমাকে ভাঙতে হবে, ভাঙলো, ঠিক আছে। তারপরে ভেঙে টেঙার পরে আমি ভাবলাম যে দূর, যখন এই আঙুলের নখটাই ভেঙে গেল, তাহলে সব নখ কেটে ফেলি, উড়িয়ে দিই। কারণ এই নখটাই যদি না থাকে তাহলে আর এইগুলো রেখে বা কী করবো, তাই না? বাজে লাগে দেখতে। দেখো, আজকে আমার নেমন্তন্ন বাড়ি, আর আজকেই ভাঙতে হলো, সেই জন্য রাগে সব নখ আমি উড়িয়ে দিয়েছি। উড়িয়ে আবার কি, আমি নেল পলিশই পরে নিয়েছি। ভালোই লাগছে, খুব বাজে লাগছে সেটা বলবো না বন্ধুরা। এই হাতে তো দেখতে পেলে, আর এই হাতের নখগুলো একটু একটু করে কেটে নিয়েছি। কাটছি যখন সব কেটে দেবো একেবারে। পরে নিয়েছি, চলো, টিং টিং টিং। তো তারপরে সেজে গুজে চলে যাচ্ছিলাম নেমন্তন্ন বাড়ি। তো বলছিলাম যেখানে নেমন্তন্ন ছিল আমার, তো সেখানেই রওনা দিয়ে দিয়েছিলাম সেজে গুজে। তো কীরম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো গুড ইভিনিং সবাইকে, বলতেই ভুলে গেছিলাম, তো এখন বলে দিলাম। তো দেখো, এঙ্গেজমেন্ট পার্টিতে চলে এসেছিলাম আমরা কয়েকজন বন্ধুরা। তো তারপরে আমি আমার নিজের একটা ছোট ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে দেখো, যাদের জন্য আজকে এই অনুষ্ঠানটা, তাদের রেজিস্ট্রি হচ্ছে।
কিন্তু বায়োমেট্রিক কি এটাকে বলে না, ওই যে এ করা, ছাপ দেওয়া এতে, তো বায়োমেট্রিকটাই হয়নি, মানে জানি না কি প্রবলেম হচ্ছিলো বলে হয়নি, তো আবার ওটা পরে হবে, বাট সাইন শুধু হয়েছে। তো তারপরেই ওখানে স্টার্টার ফাটার খেয়ে, স্টার্টারও বেশ ভালো করেছিল, ক্রিপসি বেবি কর্ন, চিকেন কাবাব, কফি, ফিশ বল, তো ওইগুলোই করেছিল বেশ ভালো। আর তারপরেই আমরা খেতে বসে পড়েছিলাম। তো দেখো, ফার্স্ট টাইম আমি কোনো নেমন্তন্ন বাড়িতে কাঁসার থালা, বাটি, গ্লাসে, তারপরে কাঁসা থালার ওপরে আবার পদ্ম পাতা দেওয়া ছিল, কলা পাতা, এটা কলা পাতা না পদ্ম পাতা, মেবি আমি ভুলে গেছি, তোমরাই কমেন্ট করে বলো, ঠিক আছে। তো দেখো, মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নাও, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো খাইয়েছে। তারপরে আমাদের কয়েকটা আমি লাস্টে স্টিল ফটো আমি দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা সবাইকে, গুড নাইট।